আমরা সবাই একটু পড়ে নিই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আলা ওয়াদিকা মাস্তাতাতু। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ বিযামবি আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুব ইল্লা আনতা। আমাদের সিলেবাসটা আমি আরেকটু স্মরণ করিয়ে দিই যে আমরা কি করতে চাই, কতটুকু করতে চাই, আমাদের টার্গেট কি। আমাদের একটি টার্গেট হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ঘুম থেকে জেগে আবার ঘুমানো পর্যন্ত, অর্থাৎ আল্লাহ রসুলের দৈনন্দিন জীবন, নবীজির ডেইলি লাইফ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন যখন ঘুম থেকে জাগতেন তিনি কোন দোয়া পড়তেন, আমরা সেটা দোয়া পড়ব শব্দে শব্দে, অর্থ সহ। কারণ আপনি আল্লাহকে কি বলছেন তা যদি আপনি নাই জানেন, তো দোয়ার অর্থই তো হলো কিছু চাওয়া। দোয়া মানে কি? চাওয়া, প্রার্থনা করা, আবেদন করা। এখন আপনি জানেন না যে আপনি আল্লাহর কাছে কি চাচ্ছেন, তাহলে এটা কেমন হয়? এটা চাওয়াটা একটু মানে অপূর্ণাঙ্গ থেকে যায় না? যে আপনি জানেন না যে আপনি কি চাচ্ছেন, আপনি জানেন না যে আপনার কি প্রয়োজন। চাই কখন মানুষ? প্রয়োজন হয়। এখন আপনি কি চাচ্ছেন তাও জানেন না, আপনার কি প্রয়োজন তাও আপনি জানেন না। এটা একটা দুইটা কথা খেয়াল করছেন যে আপনি যে আল্লাহর কাছে দোয়া করছেন, মানে দোয়ার মাধ্যমে তো কিছু চাচ্ছেন। তো মানুষ চাই কখন? যখন তার অভাব অনুভূত হয়, তাই না? যখন তার প্রয়োজন হয়, এটাকে বলা হয় ডিম্যান্ড। হ্যাঁ, তো মানুষ যখন তার প্রয়োজনটা অনুভব করে যে এই জিনিসটা আমার দরকার, তখন সে সেটা চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো হেদায়েত। হেদায়েত আল্লাহর পক্ষ থেকে লাভ করা, আর হেদায়েতের উপরে টিকে থাকা, ইস্তেকামাত থাকা। এটা হলো মুমিন জীবনের মানে আসল লক্ষ্য, কাঙ্ক্ষিত লক্ষ্য। এখন শয়তানের চ্যালেঞ্জও কিন্তু এই দুইটা। আপনি যেন হেদায়েত না পান, আর হেদায়েত পেলেও আপনি যেন টিকে না থাকতে না পারেন, এই জন্য শয়তান আপনাকে নানা দিক থেকে প্রলোভন দেবে এবং এই হেদায়েতের বাইরে এর জগৎটাকে আপনার কাছে আকর্ষণীয় করে তুলে ধরার চেষ্টা করবে। বুঝাইতে পারছি? দুইটা কথা। আল্লাহ আমাদের বুঝের তৌফিক দান করুন। একটা হচ্ছে হেদায়েত লাভ করা, আর হেদায়েতের উপরে ইস্তেকামাত থাকা। বান্দা যেন হেদায়েত না পায়, হেদায়েতের উপরে যেন থাকতে না পারে, এজন্য শয়তানের সবচেয়ে চ্যালেঞ্জ, যেটা আল্লাহর কাছে শয়তান বলেছিল যে আমি রাস্তায় উৎপেতে থাকব, আর আমি চেষ্টা করব আপনার বান্দাদেরকে কিভাবে বিপদগামী করা যায়। এখন দেখেন, আমি যেন হেদায়েত না পাই, এজন্য শয়তান কি করে, মানে শয়তানের প্রচেষ্টা কি, যে মানুষ যেন হেদায়েত না পায়, সঠিক পথ না পায়, তাকে মিথ্যা, অলীক, কাল্পনিক, অযৌক্তিক কিছু বিষয় তার সামনে হাজির করে। আবু তালিব, খুব ভালো হতো যদি আবু তালিব দিন গ্রহণ করতে পারতেন, তাহলে আজকে আমরা সেই সাহাবীদের মতো যদি হতে পারতেন, তাহলে তার নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাতে পারতেন, তাই না? আর এটা লাগানো না লাগানো তো বড় কথা না, একটা লাইফ শেষ হয়ে গেল।
আবু তালিব হেদায়েত পেল না। আল্লাহ রসুলের সম্পর্কে কে? চাচা। তাহলে নবীজি, আল্লাহর নবী, তার চাচা হেদায়েত পেলেন না। আর আবু তালিবের মতো এত সহযোগিতা আর কেউ করেনি। এবং খেয়াল করেন যে আবু তালিব যতদিন বেঁচে ছিলেন আল্লাহ রসুলের গায়ে কেউ হাত দিতে পারেনি। যেই আবু তালিবের মতো একজন মানুষ দুনিয়া থেকে আল্লাহ তাকে সরিয়ে নিলেন, তখন আল্লাহ রসুলের উপরে একটার পর একটা হামলা শুরু হলো, ঝড় শুরু হলো, তুফান শুরু হলো। তাহলে এত বড় সহযোগিতা, কিন্তু যখন আল্লাহ রসুল তার মৃত্যুর সময় দাওয়াত দিলেন দিন গ্রহণ করার, আবু তালিব কিন্তু সেই দিন গ্রহণ করতে পারলো না। কারণ শয়তান তখন আবু তালিবের কাছে এসে সে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার কর্তৃত্ব, হ্যাঁ, এবং দুনিয়ায় যাদের অনুসরণ করেছে তাদের বাইরে তিনি হেদায়েতের এই কালেমা গ্রহণ করার যোগ্যতা অর্জন করতে পারলেন না। হ্যাঁ, যে আমি এতদিন যারা আমাকে নেতা মেনে এসেছে, যাদেরকে আমি অনুসরণ করেছি, আমি সারা জীবন যা মেনে গেলাম, আমি মরার সময় মুহাম্মদ তোমার দিন আর গ্রহণ করতে পারলাম না। এটা কত বড় ভয়াবহতা একটা মানুষের জীবনের জন্য। এত সাহায্য সহযোগিতা করার পরেও তিনি দিন গ্রহণ করতে পারেননি। তাহলে এ দ্বারা বোঝা যায় যে দেখেন না, অনেক হিন্দু মসজিদ বানাই দিয়েছে, অনেক হিন্দু আপনার কোন দিনের কাজে বা ভালো কাজে হয়তো কোটি কোটি টাকা খরচ করছে, আছে না এরকম? আমরা বিদেশে দেখেছি যে চাইনিজ মুসলিম শ্রমিকদের জন্য মসজিদ বানাই দিয়েছে, এই মালয়েশিয়ায়। হ্যাঁ, কিন্তু ঈমান যদি না থাকে তাহলে হাজার হাজার কোটি টাকা ব্যয় করেই বা লাভ কি? ফুটো পাত্র। কারণ ঈমান না থাকলে তো ওই যে ফুটো পাত্র দিয়ে যেমন সব পড়ে যায় নিচে, পানি দিলেন পাত্রটা ছিদ্র, ওই পানি দিয়ে ঝরতে 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 সব শেষ। এখন ঈমান নাই, হেদায়াতের পথে আসতে পারলো না, তাহলে ভালো পথেও তার এই দান, হ্যাঁ, দুনিয়া মানুষ উপকৃত হবে আর তাকে বলবে যে লোকটা ভালো ছিল, এইটুকুই, দুনিয়ায় শেষ। কিন্তু হেদায়াত না পেলে আল্লাহর কাছে তো সে মানব জীবনের যেটা চূড়ান্ত সফলতা, তা হলো জাহান্নামের আগুন থেকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে বাঁচাবেন এবং জান্নাত দান করবেন। জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভ, এটা হলো আমাদের জীবনের চূড়ান্ত সফলতা, আলটিমেট গোল এটা। আর দুনিয়ার জীবনে আমাদের সফলতা কি? হেদায়েত লাভ করা আর হেদায়েতের উপরে টিকে থাকা। এখন আবু তালিব হেদায়েত পেলেন না, এত সাহায্য সহযোগিতা করলেন, এ দ্বারা কি বোঝা যায় না যে দুনিয়াতে আজকে যারা দিনের পক্ষে হয়তো অনেক কাজ করছেন, ইসলামের পক্ষে কথা বলেন, কিন্তু নিজে হেদায়েত অনুসরণ করেন না বা হেদায়েতের ব্যাপারে তার কোনো আগ্রহ নাই, এটা কিন্তু লসের বিজনেস, এটা লস প্রজেক্ট। এটা কোনো বুদ্ধিমান জ্ঞানী মানুষের কোনো কাজ হতে পারে না। কারণ আপনার নিজেকে ধ্বংস করে আপনি কি করতে চান? একটা কথা আছে না, যে একটা পাগলও তার নিজের স্বার্থটা বোঝে। পাগলের যখন ক্ষুধা লাগে তখন দেখবেন যে একটা থালা নিয়ে যেখানে খানা হয় সেই অনুষ্ঠানের দিকে, মানে ভিক্ষুকদের সাথে সে পাগলটারেও দেখা যায়। কারণ তার পেটে এখন ক্ষুধা, তারে কিছু খেতে হবে। খাবার কোথায় পাওয়া যায়? যেভাবেই হোক না কেন এইটুকু বুঝ তার ভিতরে পয়দা হয় যে আমার এই থালাটা নিয়ে গেলে আমি কিছু খাবার পাবো, কমপক্ষে আজকের দিনটা আমার চলবে। তাহলে একটা পাগল তার ক্ষুধাটা বোঝে, কিন্তু হেদায়েত যাদের প্রয়োজন, হেদায়েতের এই ক্ষুধা যাদের নেই, তারা ওই পাগলের চেয়েও কয় নম্বর পাগল একটু চিন্তা করে দেখেন। যে আপনি যে আল্লাহর কাছে দোয়া করবেন, আপনি আল্লাহর কাছে চাইবেন, সেই চাওয়ার ক্ষুধাটা তো আপনার ভিতরে থাকতে হবে, পিপাসাটা তো আপনার ভিতরে থাকতে হবে। হেদায়েতের পিপাসা যার ভিতরে যত বেশি থাকবে, মরুভূমিতে বৃষ্টি হয় না বছরের পর বছর যদি এমন হয়, আর ওই মরুভূমি এক পশলা বৃষ্টির জন্য হাহাকার করে,
যে ওই মরুভূমিতে যদি একটু বৃষ্টি হয়, সেখানে কিছু ভালো জমি আছে, সমতল ভূমি আছে, সেখানে ফল ফসলে ভরে যাবে। তা একটু একটু বৃষ্টি তাদের কাছে কত মূল্যবান। হেদায়েতের বৃষ্টি, হেদায়েতের বৃষ্টি মানব হৃদয়ের জন্য ওই শত শত বছরের হাহাকার করা মরুভূমির চেয়েও মানুষের হৃদয়টা হেদায়েতের বৃষ্টি পাওয়ার জন্য হাহাকার করা উচিত। আপনি যখন বুঝবেন যে আমার হেদায়েতের ক্ষুধা আছে, তখন আপনার ওই থালা ফুটো নিয়ে হলেও আপনি ছুটবেন। যারা হেদায়েত এর অনুসারী, ওদের পিছনে পিছনে ছুটবেন, যে কে হেদায়েতের পথে চলছে এই সমাজে, কে ভালো পথে চলছে এই সমাজে, কে তার জীবনটাকে কোরআনমুখী করে দিয়েছে, কে আল্লাহ রসুলের অনুসারী। আপনি সেই মানুষগুলোকে খুঁজতে থাকবেন। যেমন ওই পাগলটাও একটা থালা নিয়ে অন্যান্য ভিখারিদের সাথে সাথে খোঁজে কোথায় এক দুটো ভাত পাওয়া যাবে, তাই না? ঠিক একজন হেদায়েতের অনুসারীর অনুসরণ করবে ওই ব্যক্তিগুলো যাদের হৃদয়টা হেদায়েতের এই বৃষ্টি পাওয়ার জন্য হাহাকার করে, উন্মুখ হয়ে থাকে, চেয়ে থাকে, অপেক্ষায় থাকে। যেখানেই দুটো হেদায়েতের কথা শোনা যায়, ওরা সেখানেই ছুটে যায়। তাই আল্লাহ তাআলার কাছে আমাদের এটা দোয়া যে আল্লাহ, আমাদের কি প্রয়োজন? আমরা এমন এক ধরনের পাগল, আমরা তাও বুঝি না যে আমাদের কি প্রয়োজন। নিজের হেদায়েতের কোনো খবর নেই, অন্যের হেদায়েতের জন্য আমরা জিগির তুলি, কথা বলি। নিজের মুক্তির কোনো খবর নেই, সমাজের মানুষের মুক্তির জন্য আমরা স্লোগান দিই, বক্তৃতা করি। নিজে হেদায়েতের পথে আছে কিনা, নিজের হৃদয়টা অহমিকা দিয়ে ভরা, কিবির দিয়ে ভরা, বড়ত্ব দিয়ে ভরা, নেফাকি দিয়ে ভরা, কিন্তু সে সমাজের কল্যাণের জন্য জীবন যৌবন উৎসর্গ করে দিয়েছে যে আমাকে দুটো ভোট দাও, আমি এই সমাজে বিরাট কিছু করে দেব। ভাইরাস সে নিজেই হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত নয়, তার হেদায়েতের কোনো খবর নেই, সমাজের মানুষের জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে। এগুলো হলো মানে কি বলবো, ধোঁকাবাজি, প্রতারণা। এই ধোঁকাবাজি করছে কার সাথে, কার বিরুদ্ধে? প্রথমত তার নিজের বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে। কারণ যে হেদায়েতের অনুসারী না, তার সবচেয়ে বড় প্রয়োজন ছিল হেদায়েত, কিন্তু তার ভিতরে কি হেদায়েতের এই ক্ষুধা আছে? সে সমাজের জন্য ব্যস্ত, মনে হচ্ছে লোকটা খুব সমাজ দরদি। এটা কেন ধোঁকাবাজি? ধোঁকাবাজি প্রথমত সে নিজের হেদায়েতের পথটা পেল না, বা হেদায়েতের কোনো ক্ষুধা তার ভিতরে তৈরি করতে পারলো না। এই জন্য সে নিজের বিরুদ্ধে নিজে ধোঁকাবাজ এবং প্রতারক। দ্বিতীয়ত, সমাজের সাথে তারা ধোঁকাবাজি করে। সমাজের সাথে কি ধোঁকাবাজি করে? আমারে ক্ষমতায় দাও, দিলে পরে আমি সমাজের অনেক কিছু করে দেব। আমরা তো দেখলাম অনেক কিছু কি করলো, যারা এক সময় থানার দালাল ছিল, নির্বাচিত করলো মানুষ, হয়তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা মেম্বার অথবা পৌরসভার কোনো পদে তাকে নির্বাচিত করলো। নির্বাচিত হওয়ার আগে ছিল তারা থানার মেম্বার, দালালি করে খেত, আয় ইনকামের কোনো সোর্স নাই। নির্বাচিত হওয়ার পরে তারা রাতারাতি দেখা গেল লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেল, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, টাকার বড় বড় বস্তা তাদের ঘর ভর্তি হয়ে থাকলো। এই হলো সমাজের খেদমত। আর এই টাকাগুলো কাদের? এটা সমাজের মানুষের সম্পদ। এই সমাজের মানুষের সম্পদগুলো নিজের সম্পদে পরিণত করলো। এরা হলো ধোঁকাবাজ। এখনো নিজেকে ধোঁকা দিচ্ছে, এটা সবচেয়ে ভয়ঙ্কর। আর তার পরের ভয়ঙ্কর, দ্বিতীয় ভয়ঙ্কর হলো সমাজের মানুষকে ধোঁকা দিচ্ছে। এবং এটা কত পর্যায়ের কঠিন খারাপ কাজ দেখেন। আপনি যদি আমার 10টা টাকা মারেন, তাহলে শুধু আমার কাছে হিসাব দেওয়া লাগবে হাসরের ময়দানে। কিন্তু কেউ যদি 5 লক্ষ মানুষের যে হক, কথার কথা, রাষ্ট্রের টাকা, রাষ্ট্রীয় সম্পদ যেভাবে চুরি করে নিজে কোটিপতি হয়ে গেল, তাহলে এই যে কোটি কোটি মানুষের এই সম্পদ, তাদের যে হক, এই কোটি কোটি মানুষের কাছে জবাব দিতে হবে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিসের আমল নামা? হাদিসের ভিতরে আসছে হাসরের ময়দানে আল্লাহ দাঁড় করিয়ে রাখবেন এই পাওনাদারদের, তার আমল নামা। সে যদি সারা জীবন নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছুই করুক, এসব আমলের একটা পাহাড় পরিমাণ থাকবে। সারা জীবন সে নেক আমল করেছে। আবার এদিকে জনগণের টাকা মেরে কোটিপতি হয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে। কেমন?
এবার ওই পাওনাদাররা হাসরের ময়দানে আসবে, কারণ আল্লাহ কি দেবেন? ওর নেকি থেকে পাওনাদারদের দেবেন। ওই যে পাহাড় পরিমাণ যে সারা জীবন হজ জাকাত করে যা নেকি কামাই করছে, এখান থেকে পাওনাদারদেরকে দিতে থাকবে, দিতে 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 নেকি সব শেষ হয়ে যায়, নেকি আর কিছুই থাকবে না। তখন কি দেবেন? তখন নেকি তো তার আর নেই, তখন অথচ পাওনাদার এখনো রয়ে গেছে। আর আল্লাহ তাআলা হলেন আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক। আল্লাহর ন্যায় বিচার তখন হবে। আল্লাহ রসুল বলে দিয়েছেন এগুলো, যে ওই সাধারণ মানুষের গুনাহটা নিয়ে এবং তার ঘাড়ে চাপানো, ওই গুনাহ নিয়ে তার ঘাড়ে, তারপর তাদেরকে ছেড়ে দাও, যাও। ওদের গুনাহ নিয়ে, তাহলে ওরা গুনাহ মুক্ত হয়ে গেল। হ্যাঁ, আপনি রহিমের টাকা মেরেছেন এবং রহিমের গুনাহটা নিয়ে এই যে যে টাকা মারনেওয়ালা তার ঘাড়ের উপর চাপাই দিল, তাহলে রহিমের গুনাহ তো এবার কমে গেল। হয়তো রহিম মুক্তি পেয়ে গেল, জান্নাতের দিকে চলে গেল, কিন্তু ওর গুনাহটা এর ঘাড়ে চেপে বসলো, কারণ তোদের টাকা মেরে খেয়েছে। এইভাবে মনে করেন এরকম 1,000, 10,000, 20,000, 1,00,000, 2,00,000 মানুষের গুনাহ যখন এর ঘাড়ের উপরে পড়বে, তো ওর যেরকম সওয়াবটা ছিল পাহাড় পরিমাণ, এবার তার পাহাড় পরিমাণ হয়ে যাবে কি গুনাহ। এই মানুষগুলো, এই বোকাগুলো যদি বুঝতো যে হাসরের ময়দানটা সামনেই, ভয়াবহতা আমাদের সামনে আসতেছে, সারা জীবন দাঁড়িয়ে থাকতো, কিন্তু কোনোদিন এই প্রতারণা করতে পারতো না। আর সাধারণ মানুষ, সহজ সরল মানুষ, মানুষের কাছে যায় যে আমি তোমাদের জন্য 20 কেজি চাউল কিনে দেবো। ও যদি 20 কোটি টাকা মারে, তো আপনার 20 কেজি কেন, 20 মণ চাউল দিলে কি সমস্যা আছে নাকি তাদের? তো এই জন্য এই প্রতারক, এই ধোঁকাবাজ, এদের বিষয়গুলো আপনি প্রকাশ্যে এই সাধারণ সমাজে বলতে যান, সে কিনা বলেছিল কিল একটাও মাটিতে পড়বে না, সব আপনার পিঠে পড়বে, কারণ এরা তো এখন সমাজে শক্তিশালী। এই ধোঁকাবাজরাই তো সমাজটা ঘুরে গেছে, এরা বিভিন্ন পর্যায়ে ধোঁকাবাজ, আর এদের পিছনে পিছনে যারা ঘরে, ওই ওদের কাছ থেকে একটু একটু পাই। আমি বাস্তববাদী, আমাকে জনৈক এরকম প্রতিনিধি সাক্ষাৎ করতে গেছি, তো আমাকে বলতেছেন যে ভাই, আপনাকে তো আমি অনেক শ্রদ্ধা করি, তো আপনি, যেহেতু আমরা এখন এরকম পাওয়ারে রয়ে গেছি, তো আপনি আমাকে একটা চিরকুট দেবেন যে আপনার কর্মী বাহিনীর কি লাগবে, কত লক্ষ টাকা লাগবে, শুধু আপনি একটা চিরকুট দেবেন। আমি আমার বিভিন্ন প্রজেক্ট আছে, তো এক একটা প্রজেক্ট থেকে, হ্যাঁ, এটা কালভার্ট প্রজেক্ট, এটা ওই রাস্তার প্রজেক্ট, এটা অমুক প্রজেক্ট, তা আপনার আশা লাগবে না, আপনার কর্মী বাহিনীর আশা লাগবে, আপনি শুধু একটা ছোট্ট চিরকুট দেবেন, দিলে টাকা ওদের কাছে পৌঁছায় যাবে, বা আপনার অফিসে টাকা পৌঁছায় যাবে। তো আমি শুনে নিলাম কিছুক্ষণ, শুনে নেওয়ার পরে বললাম যে ভাই, আমি এই জন্যই আইছি আপনার কাছে। সেটা হলো, এখন থেকে 5 বছর যদি এই সরকার ক্ষমতায় থাকে, আর এই 5 বছর যদি আমার কোনো কর্মী সমর্থক আপনার কাছে কিছু চাইতে আসে, যে আমার এই প্রজেক্টটা দরকার, আমার এই খাল বিল দরকার, এই হাট বাজার দরকার, আপনি আমাকে টেলিফোন করবেন। এই 5 বছরের মধ্যে আমি তাকে দল থেকে বহিষ্কার করব। আপনি আমাকে টেলিফোন করবেন। আমি বেঁচে ছিলাম, তিনিও বেঁচে ছিলেন ওই 5 বছর, 5 দিনে 5টি পয়সার জন্য আমরা কেউ, কারণ আমরা তো এই দুনিয়ার 2 পয়সা কামাই করার জন্য ইসলামী আন্দোলন করি না। ইসলামী আন্দোলন করি শুধুমাত্র আল্লাহ রেজামন্দি হাসিলের জন্য, যে যদি আল্লাহ তাআলা আমাদের এই আচরণে, এই কর্মকাণ্ডে একটু খুশি হন, রাজি খুশি হন, এবং পকেটের পয়সা দিয়ে আন্দোলন করি। যা ইনকাম করি, শতকরা একটা অংশ আমরা প্রতি মাসে এই আন্দোলনের জন্য ব্যয় করি, শতকরা একটা অংশ প্রতি মাসে। অতএব আপনার কাছ থেকে 2 পয়সা কামাই করে হয়তো দুনিয়াতে আমি বেঁচে যেতে পারবো, কিন্তু আমার আখেরাত কে ঠেকাবে? আপনি যাবেন আখেরাত ঠেকাতে? যাবেন না। তাহলে কি দাঁড়ালো? দুনিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হেদায়েত, আর হেদায়েত পেতে হলে থাকতে হবে তার হেদায়েতের পিপাসা। ওই যেমন বললাম যে একটা পাগলও তার নিজের ক্ষুধা বোঝে, কিন্তু আমি আমার হেদায়েতের ক্ষুধা বুঝি না। এইটাকে চাঙ্গা করার জন্য আমাদের যারা লিডার ছিলেন ছাত্র জীবনে, আমাদের যারা দায়িত্বশীল ছিলেন, তারা এত ভালো ছিলেন, মাঝে মাঝে আমাদের বলতেন, এই যে আগে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, যে আপনি ছাত্র শিবিরের সাথী হতে চান, আপনাকে বলা হবে শীতকালে শেষ রাত্রি অমুক মাঠের ভিতরে এক বট গাছের নিচে ওই তাহাজ্জুদের সময় আপনার সাথে আমার সাক্ষাৎ হবে, আপনি ওখানে যে দেখা করবেন, পারবেন?
দায়িত্বশীল উদাহরণ দিতেন, এরকম আমরা বলতাম পারবো। তার মানে হেদায়েতের পিপাসা এত প্রবল হয়ে উঠতো। আর এই ধরনের বইগুলো আমাদের পড়াতেন, আমরা পড়তাম, শত শত বই তো পড়া লাগে। পড়ে এই পিপাসাটা নিজের ভিতরে তৈরি, যে হ্যাঁ, আপনি যদি তাহাজ্জুদের সময়ে ডাকেন, গভীর রাতে ডাকেন, শীতকালে ডাকেন, গরমকালে ডাকেন, যে কোনো মুহূর্তে আপনার ডাকে আমরা সাড়া দেব। শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা সত্যিকারে আল্লাহর জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারে, তাদের কাছে তামাম পৃথিবীর জায়গা জমি সহায় সম্পদ হাজার হাজার কোটি কোটি টাকা তাদের কাছে একটি গমের খোসার মতো মূল্যবান নয়। একটা গমের খোসা এতটুকু মূল্যবান নয় সারা দুনিয়ার সমস্ত সম্পদ। কারণ সে তো এই সম্পদ একটু নিয়ে যেতে পারবে না দুনিয়া থেকে। পারবে? কিছু না, খালি হাতে আপনি চলে যাবেন। সাদমান এখানে চলে গেছে, তার বাবার প্রচুর সম্পদ আল্লাহ দিয়েছেন, প্রচুর নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, সে একটা গমের খোসাও সাথে করে নিয়ে যেতে পারে নাই। সাদ্দামের বাপও, সাদমানের বাপও পারবে না, মাও পারবে না, আমিও পারবে না, আপনিও পারবেন না, কোন নবী রাসূল পারেন নাই, পৃথিবীর কেউ পারে নাই। দিস ইজ দ্য রিয়ালিটি। শয়তানের প্রতারণা হলো, শয়তানের ধোঁকা হলো, এই রিয়ালিটি থেকে আমাদেরকে সে ফিরাতে চায়। যেই তোর এত সম্পদ, এটা এত আকর্ষণ, এত চাকচিক্য, এগুলো রেখে শুধু হেদায়েতের দিকে দৌড়ানো, এটা আপনার জন্য শ্রোতা। এ কারণেই বেশি বেশি টাচে থাকতে হবে। টাচ, তাই না? ব্যাটারিতে চার্জ না থাকলে আমরা চার্জ দিই, আবার ব্যাটারি চার্জ হয়ে যায়, তাই না? এই জন্য কোরআন হলো আমাদের জন্য চার্জারের মতো। কোরআন হাদিস যত পারা যায়, আমি তো ভয় পাই, আমার যতগুলো ক্লাস আছে, আমার মন চায় যে আপনাদের সবাইকে লিঙ্ক গুলো দিয়ে দিই, আপনারা সারা দিন সারা রাত যখনই সুযোগ পান এগুলো দেখেন। কিন্তু ভয় পাই। কেন ভয় পাই জানেন? আল্লাহ রসুল বলেছেন, জানো, শিক্ষার্থীদের মাঝে কখনো বিরক্তি না আসে, যে এত শিখবো কখন, এত করব কখন, এই বিরক্তি আবার সৃষ্টি করে, যেন তাদের পিপাসাটা থাকে। তুমি দেখবে যে তাদের উত্তরোত্তর পিপাসা আছে কিনা, আগ্রহ আছে কিনা। যার যত আগ্রহ আছে তাকে সেই পরিমাণ ডোজ দিবা, তাহলে দেখবা যে সে খুব দ্রুত এগিয়ে আসবে। একটা মানুষ 10 বছর ধরে আন্দোলন করে কিন্তু দেখা যাচ্ছে উন্নতি নেই। আর একটা মানুষ 6 মাসে দেখা যাচ্ছে, কারণ সে তার পিপাসাটা এমন ভাবে অনুভব করতে পেরেছে যে 6 মাসে সে উঠে গেছে। আর উঠে গেছে কোথায়? ক্ষমতা? না 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 না, তার মোরালিটি ডেভেলপমেন্ট। 1 2 3 করে দেখা গেল প্রথমে সে ইমানের একটি স্তরে ছিল, ইসলামের একটি স্তরে এসেছে, তাকওয়ার একটি স্তরে এসেছে, মুহসিনের একটা স্তরে সে এসে গেছে। ইসলামী নৈতিকতার 4টি স্টেজ আছে, দেখবে 6 মাসে একজন 4টি স্টেজ অতিক্রম করে ফেলেছে। আবার 10 বছরেও একজন সে প্রথম স্টেজে ঘুরঘুর করতেছে, কারণ সে তার পিপাসা সেরকম তৈরি করতে পারে। এ কারণেই আমাদেরকে চেষ্টা করতে হবে আর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আখতার ভাই গতকাল একটা কথা বলছিলেন যে আমি হাদিসে পড়লাম যে অসুস্থ হয়েছে কোনো ব্যক্তি, সে ঔষধ খেলো না, না খেয়ে মারা গেল। তো হাদিসের বিশ্লেষণে বলা হয়েছে যে এটা ওয়ান কাইন্ডস অফ আত্মহত্যা। হ্যাঁ, মানে সে নিজেকে ধ্বংস করলো ওষুধ না খেয়ে। কেন? মানে ইসলাম কিন্তু অযৌক্তিক কোনো ধর্ম নয়। এটা এই জন্যে যে আল্লাহ তো আপনার সুস্থতা এবং অসুস্থতা আল্লাহ দিয়েছেন, ঔষধও আল্লাহ নাজিল করেছেন। আপনার সুন্নাত হলো আপনি অসুস্থ হলে ওষুধ খাবেন, ঔষধ খেয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। হাদিসে এটাই আসছে যে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আল্লাহর উপর তাওয়াক্কুল করব, ভরসা করব, তা আমার উটটা কি দড়ি দিয়ে বেঁধে আল্লাহর কাছে ভরসা করব, নাকি উটটা ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব? নবীজি কি বললেন? উটটা আগে ভালো করে বাঁধো। তার মানে কি? ঔষধ আগে ভালো করে খাও, তোমার যোগ্যতা অনুযায়ী ভালো ডাক্তারের কাছে যাও। আর তারপরে ডাক্তার কিছু করতে পারবে না, তবে ওষুধটা তো আল্লাহ নাজিল করেছেন। কোন ঔষধে তোমার ভালো হবে, কখন ভালো হবে, এটা ডিসাইড করবেন কে? কিন্তু তোমাকে সুন্নত পালন করতে হবে। কেন? কারণ আপনার জীবনের মালিক আপনি না,
এই জন্য আপনার জীবনের ব্যাপারে আপনি যা খুশি তাই সিদ্ধান্ত নেবেন, এটা নিতে পারেন না। হ্যাঁ, তা আল্লাহর সুন্নাত আপনি পালন করবেন। আল্লাহ যদি চান আপনি সুস্থ হয়ে যাবেন, আল্লাহ যদি চান এক সপ্তাহ আল্লাহ আপনাকে একটু সর্দি ঝরায়ে কিছু গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ যদি চান আপনাকে 1 মাস অসুস্থতার বিছানায় রেখে আপনার বিগত 12, 15 বছর, 20 বছর, 50 বছরের সগীরা গুনাহ সব মাফ করে দেবেন। এটা আপনার সৌভাগ্য নয়? আলহামদুলিল্লাহ। একজন ইমানদারের পায়ে যদি একটা পিঁপড়িও কামড়িয়ে দেয়, আল্লাহ কয় পিঁপড়ি কামড়ালি কেন? হ্যাঁ, মানে আমি আমার ভাষায় বলতেছি, একটা পিঁপড়ি কামড় দিয়েছে, এই ওসিলায় আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। এই জন্য দিন যারা বোঝে আর দিন যারা বোঝে না, তারা কি কখনো সমান হতে পারে? সমান হতে পারে না। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে নিজেদের হৃদয়ে হেদায়েতের পেপাসা সৃষ্টি করা, আর হেদায়েতের উপরে ইস্তেকামাত থাকার জন্য চেষ্টা করা। হেদায়েতের উপরে ইস্তেকামাত থাকার বিষয়টা হলো এরকম যে কেউ যখন হেদায়েত পেয়ে যায়, তা হেদায়েত শয়তান তো ঠেকাতে পারলো না, এরপরে সে যেন হেদায়েত থেকে পিছলে যায়, স্লিপ করে। হ্যাঁ, শয়তান কিন্তু পিছু ছাড়লো না। এরপরে সে চেষ্টা করবে আপনার ভিতরে কতগুলো জিনিস সৃষ্টি করা। কি? প্রথম সে চেষ্টা করবে আপনাকে আল্লাহ রসুলের সুন্নাত থেকে ডিটাচড করা। যখনই আপনি সুন্নাত থেকে ডিটাচড হয়ে যাবেন, তখন আপনার ভিতরে বেদাত ঢুকবে। আর যখন মানুষের ভিতরে বেদাত ঢোকে, আজকে বেদাত ঢুকবে, আগামীকাল শিরক ঢুকবে, কোনো একটা পর্যায়ে দেখা গেল আপনি মুশরিক হয়ে গেছেন। হ্যাঁ, কিন্তু আপনি জানেন না যে আপনি মুশরিক হয়ে গেছেন, কারণ শয়তানের কাজই তো এটা। আর এইটা সবচেয়ে ছোট যে ছিদ্র দিয়ে শয়তান ঢোকে হেদায়েত লাভের পরে, সেটা হলো মানুষের ভিতরে বেদাত সৃষ্টি। বেদাত, এই জন্য কোনটা সুন্নাত আর কোনটা বেদাত এর উপরে বই আছে। এইগুলো হলো সুন্নাত আর এইগুলো হলো বেদাত। আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম, আমাদের সিলেবাস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার যে সুন্নাত, যে জিন্দেগি, তিনি একজন নবী হিসেবে একেবারে ঘুম থেকে জাগা থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত সারাদিনের সামগ্রিক কর্মকাণ্ডে কখন কোন কাজটা কিভাবে করেছেন, কেন করেছেন, কি বলেছেন, এগুলো নিয়ে আমার লেখাগুলো আলহামদুলিল্লাহ সাজানো আছে। আমি চেষ্টা করবো এখান থেকে মানে নেহায়েত গুরুত্বপূর্ণ যে দিকগুলো একটা 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 করে শব্দে শব্দে অর্থ সহ এগুলো আমরা এখানে আস্তে আস্তে ইনশাল্লাহ রিপ্লেস করব। উদ্দেশ্য হলো নবীজির জীবনের একটা চিত্র যেন আমাদের নিজেদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা